ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। কি আছে মানুষ বলে বলছিল বান্দা তোর রাত্রে বেলা কান্দা ছাড়া আমার কাছে আর কিছু ওঠে না। বান্দা মানি কান্দা। শিশু বাচ্চা যেমন মা না দেখলে মা বইলা কান্দা দেয়, ঘুমের ঘরে মা না দেখলে মা বইলা কান্দা দেয়, খিদা লাগলে মা বইলা কান্দা দেয়, পেট ব্যথা করলে মা বইলা কান্দা দেয়, পেশাব করলে মা বইলা কান্দা দেয়, পায়খানা করলে মা বইলা কান্দা দেয়। তুই জমিনে যত যেখানেই যাস, নেতায় তারাইয়া দিছে, নেত্রী তারাইয়া দিছে, বাপ তারাইয়া দিছে, হাসপাতালে ডাক্তারে ফেরত দিয়ে দিছে, তুই আমারে আল্লাহ আল্লাহ বইলা কানতে দেরি, আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি আল্লাহ আসমান থেকে হাত দিয়া কোলে তুলে নে। ওই আয়া মদিনার এক মহিলা নতুন মুসলমান হয়েছে। মদিনায় যে নতুন মুসলমান হওয়ার সাথে সাথে দুধের কোলের বাচ্চাটা মারা গেছে। কোলের বাচ্চাটা মারা গেছে, কাফনের কাপড় পরাইছে, নবীজি জানাজা পড়াইবে, মা একা একা মদিনায় বাচ্চাটারে লইয়া নবীর মায়ায় পইরা, মুহাম্মাদের মায়ায় পইরা, মুহাম্মাদের গোলামি কইরা, মুহাম্মাদের দ্বীনের মেকআপ বানাইয়া মদিনাতে যেই গেছে, এমনি মুসিবতে বাচ্চাটা মারা গেছে। নবী জানাজা নামাজ পড়াইবে, এমন সময় মহিলা বাধা দিছে, নবী একটু পরে পড়ান, যিনি আমারে মক্কা থেকে মদিনাতে আনছে, যিনি আমার বানানেওয়ালা, দেখি আমি তারে একটু বইলা দেখি। তুমি কি কবা? যিনি দেনেওয়ালা, যিনি আনলেওয়ালা, তিনি তো আমার, তিনি তো আমার, তিনি তো আমার, তো আমি তারে বইলা দেখি না। তো ভিতরে না একটা ব্যথা, হায় কোথায় রওনা দিলাম, কি নিয়ে রওনা দিলাম, কার কাছে রওনা দিলাম, দেখানোর মতো কিছু আসেনি, পেশ করার মতো এমন একটা নামাজ দেখান যে আমার নামাজের মধ্যে ভেজাল নাই, এমন একটা রোজা দেখান যে আমার রোজার মধ্যে গীবত, শিকায়েত, মিথ্যা, ধোঁকাবাজি নাই, এমন একটা ব্যবসা দেখান যে আমার ব্যবসার মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, বাটফারি, সুদি লেনদেন, এমন একটা সংসার দেখান। দেখানোর মতো কিছু আসেনি, তো কি লইয়া রওনা দিলাম? আল্লাহ। তারপরেও আল্লাহ বলেন, তারপরেও তোমার দেখানোর মতো কিছু নাই, তুমি ডরে 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 চলো, কিন্তু আমি না, আমি না, তোমারেই দেখি। আমি জিবরিলের আমল দেখি না, ফেরেশতার আমল দেখি না, মুফতি মুহাদ্দিসের আমল দেখি না, নামি দামি জমিদারও দেখি না, সাদা কালা প্রভাবশালীও দেখি না। আমি দেখি আমার কোনো বান্দা দিলটার মধ্যে মায়া লাগাইয়া আমার আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আল্লাহ ওই নাম, আল্লাহ এমন এক নাম, আল্লাহ এমন এক মায়া, আল্লাহ এমন এক মধু, আল্লাহ এমন এক গার্জিয়ান, আল্লাহ এমন এক অভিভাবক। যখন পাশে কেউ থাকে না তখন একা একা বিছানার কোনায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ আল্লাহ বলতে পারে না, চোখ দিয়া পানি পড়ে।
যখন আর কোনো ক্ষমতা থাকে না তখন দেখবেন যাইয়া দেখবেন যে পানি পড়ে। যখন ছেলেটারে হাসপাতালে ভর্তি করে, ডাক্তারে বলে 3 লাখ টাকা লাগবো, শোনার সাথে সাথে মার মাথাটা ঘুরলা দেয়, আব্বার মাথাটা ঘুরলা দেয়, কার কাছে গেলে টাকা পাবে। সিঁড়ি বাইয়া বাইয়া হাসপাতালের নিচে নামে আর এদিক ওদিক তাকায়, মনে মনে মসজিদের কোনায় আইসা এমন একটা নাম লয় যে নাম লইলে চোখে পানি আইসা যায়, তার নাম হইল আল্লাহ। ওই কথাটা আল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে ওই আল্লাহর জন্য বসা, ওই আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য উদারতা হওয়া, আল্লাহর জন্য একে অন্যের মাফ করে দেওয়া, আল্লাহর জন্য একে অন্যের সহানুভূতি দেখানো। এই যে রমজান গেছে, সহানুভূতির মাস, ঈদ আসছে, খুশির দিন। এখন যদি আমি 3 পিস আর ওড়না দিয়া, জিন্সের প্যান্ট দিয়া আর গেঞ্জি দিয়া আর লিপস্টিক দিয়া আর আইব্রু দিয়া রাস্তায় রাস্তায় ঈদের খুশি দেই, তো এটা তো আসলে খুশি হইল না। খুশি হইলে তো আরেকজনের জন্য নিজেরে নিবেদিত করে দেওয়া, আরেকজনের ব্যথায় ব্যথিত হওয়া। তো যে আরেকজনের ব্যথায় ব্যথিত হয়, তো আমার আগে মৌলানা সাহেব বলছে মুসলমান হইয়া মরো, তো আজীব বয়ান। কিন্তু মুসলমান কারে বলে? মুসলমান কাকে বলে? টুপি দাড়ি রাখছে, জুব্বা জাব্বা গাও দিছে, মুফতি হইছে, হালকা জিকির করছে, আরেকজনের জমি ঠগাইয়া বছরে বছরে ওমরায় গেছে, দেশের পয়সা টয়সা মারিয়া, জনগণের স্কুলের রড চুরি কইরা, খোয়া চুরি কইরা, জনগণের গম চুরি কইরা, নেতাগিরি কইরা, এখন বুড়া বয়সে বিলাই সাজ্জা হজে গেছে, এটারে এই মুসলমান কয়? এখন দেখবেন অনেকে বিলাই হয়ে গেছে, মানে এদের কি দাপট ছিল। এখন ক্ষমতা নাই, এখন দাপট নাই, আছে না নাই? আবার নতুন যেটারা আইছে, এইটারা এমন দাপট দেখানো শুরু করছে, ও আল্লাহ, আগে যা ছিল ভালোই ছিল, এইটারা এখন গানা খর্ত কুচ্চা ব্যাং সাপ কুত্তা যা আছে ঘরে ব্যাগ খেলা শুরু করছে। কথা কয় না? রাগ করছেন নি আমার উপরে? সহানুভূতি মুসলমান কাকে বলে? ইমামে আবু হানিফা, আমি আয়াত পড়বো, তর্জমা করবো, বয়ান করবো, সবাই আমার বয়ান হয়তো শুনছে, আমি আয়াত পড়ি, তর্জমা করি, বয়ান করি। আগে আপনাদের গ্রামের মানুষের কাছে আমি কোনোদিন আসি নাই, নতুন আসছি, আপনারা আমার আপনজন, আপনাদের সাথে কিছু কথা বইলে আগে আপন মায়া লাগাই লই। মায়া না লাগাইলে, আত্মার সাথে আত্মার মিল না হইলে আত্মীয়তা টিকে না। হ্যাঁ, আমি যে আমার ওষুধ বেচমু, ধরেই যদি কই আমার ওষুধে আপনার 14 গোষ্ঠী রোগ ভালো হয়ে যাবে, আপনি নিবেন? কথা কয় না? আপনি নিবেন? তো কোরআন এক মলম, কোরআন এক আল্লাহ বলেন নবী আপনি বইলা দেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমি একটা ওয়াজ দিলাম, আমি একটা মধু দিলাম, আমি একটা বাণী দিলাম, হাজা বায়ানুল লিন্নাস। ও মানুষ, আমি একটা মলম দিলাম, চোখে লাগাইলে চোখ ভালো হয়, কলিজায় লাগাইলে কলিজা ভালো হয়, হাতে লাগাইলে হাত ভালো হয়, দিমাগে লাগাইলে দিমাগ ভালো হয়, দোকানে লাগাইলে দোকান ভালো হয়, রাষ্ট্রে লাগাইলে রাষ্ট্র ভালো হয়, এমপির গায়ে লাগাইলে এমপি ভালো হয়, টিওনোর গায়ে লাগাইলে টিওনো ভালো হয়। সারা দুনিয়ার সার্টিফিকেট লাগাইলো, যদি কোরআনের মলম টিওনোর গায়ে না লাগায়, তাই টিওনো পোস্ট থানার পয়সা সব চুরি কইরা খাইয়া লায়। এমপি সাহেবের কাছে, এমপি সাহেবের এইখানে সিল লাগাইলো, এসপি সাহেবের এইখানে কোড লাগাইলো,
টাই লাগাইলো, বড় বড় নেম প্লেট দিল, বড় বড় কেরেজ দিল, মাথায় প্রধানমন্ত্রীর টুপি দিল, জাতীয়তাবাদীর মার্কা দিল, আওয়ামী লীগের প্রতীক দিল, পাঙ্খা মার্কার প্রতীক দিল, কিন্তু ভিতরে যদি কোরআনের মলম না হয় তাহলে এসপি সাহেব থানার পয়সা যা আছে সব মানুষের বাড়ি ঘরের পয়সা চুরি করে খাইয়ালায়। আর যদি ভিতরে মাওলা থাকে, ভিতরে কোরআনের মলম থাকে, ভিতরে কোরআনের নূর থাকে, তো তার নূর দ্বারা সে মানুষ হয়, সে মুসলমান হয়। আর মুসলমান অন্য কোনো মুসলমানদের কষ্ট দেয় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম কত বড় আল্লাহওয়ালা। তো ওনার বাড়ির সামনে একজন গাঞ্জেট্টে ছিল, মদখোর ছিল, খারাপ মানুষ ছিল, গানের আসর লাগাইছে। তো ওসি সাহেব আইসা এই বদমাশটারে ধরে নিয়ে গেছে। প্রতিদিন রাত্রে বেলায় আসে না, এক জায়গায় ওয়াজ মাহফিল হয়, আর এক জায়গায় সে গাজির গান হয়, কালুর গান হয়, সারেন্দা বাজায়, তবলা বাজায়, এরকম আছে না নাই? আমরা রাগ কইরা ভাঙ্গা দেই, আন্দোলন করি, সংগ্রাম করি, লাফালাফি করি, কুদাকুদি করি, কত কিছু করি না? আমার কথা বোঝেন আপনারা? আপনারা আবার রাগ করেন না যে অন্য হুজুররা দি শান দেয়, দাঁড় দেয়, মশান দেয়, কতক্ষণ মিলাদ করে, কতক্ষণ এইটা কয়, তারপরে ওয়াজ করে। এই হুজুর কোন কোয়ালিটির হুজুর? তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি তো ওনার মতো ইবাদত করে। তো বাড়ির সামনের যে গানের আসর মিলায়, গানের আসরওয়ালারে ওসি সাহেব পুলিশে ধরে নিয়ে গেছে, বদমাইশ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে ডেলি গানের আসর দেয়, হুজুরের ইবাদত নষ্ট করস, হুজুরের খুশু নষ্ট করস, নিয়ে জেলখানায় আটকে রাখছে। ইমামে আবু আজম আবু রহমতুল্লাহ আলাইহি পরের দিন রাত্রেবেলায় শোনে কি যে গানের আসর হয় না, একে কই গেছে? হুজুর পুলিশে আমনের মহাব্বতে জেলখানায় ধরে নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানায় গেছে। জেলখানায় যে বলে, ওসি সাহেব আপনি আমার এই প্রতিবেশীটারে জেলখানার থেকে, এই বাড়ির থেকে জেলখানায় নিলেন, ওনার অপরাধ কি? হুজুর কি করেন? আপনার লোক এইটা ধরছি, আপনার ইবাদত নষ্ট করে, নামাজ নষ্ট করে, আপনার বাড়ির সামনে এরকম একটা মদখোর, গাঞ্জাখোর গানের আসর লাগায়, আপনাদের সম্পদ, আপনি দেশের ইমাম, আপনার বাড়ির সামনে এরকম করে, আপনার কারণেই তো তারে জেলখানাত বন্দি করছি, মর তুই জেলখানাত মর, গান গা জেলখানাত গা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি আমার জন্যই ধরে থাকে তো আমি বলে দিলাম আবার আমার জন্য ছাইরা দেন। আমার জন্যই যদি ধরে থাকেন আমি বললাম আমার জন্যই ছেড়ে দেন। তো ওসি সাহেব বলে, হুজুর কেমন কথা হয় না? যদি আমার জন্য, আমার মায়ায় আপনি ধরেন, তা আমি বললাম আমার মায়ায় ছেড়ে দেন। তো ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে আইসা এবার আর রাস্তা ক্লিয়ার না যে এখন আর কে বাধা দিব, এখন আর কে কি কইব। ও বাড়িতে আইসা ইমামে আবু হানিফার পাও জড়ায় ধইরা কান্দে আর বলে, হুজুর আর জিন্দেগিতে মদর বোতলে হাত লাগাবো না, আর জিন্দেগিতে গানের আসর মিলাবো না, আমি আপনার মতো হইতে পারবো না, কিন্তু আমার একটা নমুনা বাহানা শিখাইয়া দেন যেন আমি আল্লাহর কাছে আপনার বাড়ির সামনে প্রতিবেশী হিসাবে কোনো একটা আমল দেখাইতে পারি। তো হায় ये बहाना तेरे আমার দেখানোর মতো কিছু নাই,
আপনার উদারতার কারণে আমি মুসলমান হইলাম, তাহলে আমারে কিছু মুসলমানি আমল শিখাইয়া দেন, যে মুসলমানি আমলের দ্বারা আমি আমার মাওলারে মুসলমানি দেখাইতে পারি। ইমামে আজম বলে মুসলমান হইল ওই ব্যক্তির নাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলমান আরেক মুসলমানের হাত দিয়া কষ্ট দেয় না, জবান দিয়া কষ্ট দেয় না, কলিজা দিয়া কষ্ট দেয় না, মার্কা দিয়া কষ্ট দেয় না, দোকান দিয়া কষ্ট দেয় না, জমি দিয়া কষ্ট দেয় না। আমরা নামে দামে মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ফিরের অভাব নাই, মুফতির অভাব নাই, হাজির অভাব নাই, কিন্তু আমার ভিতরের মধ্যে যা আছে, আমার ঘরের তন শুরু কইরা প্রার্থন শুরু কইরা দিল খারাপ, জবান খারাপ, নজর খারাপ, বলা খারাপ, কাউরে ভালো কথা বলতারি না, বলি না যেন কোদালের মতো কুড়ালের মতো কাটতে যায়, আমার দিলের মধ্যে কারো প্রতি মায়া মমতাই নাই, তা আমি কিসের মুসলমান হইলাম? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই খানকা আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষ হয়, মুসলমান হয়। হাকিমুল উম্মত থানভী কথা বোঝেন, রাগ করেন না, হুজুরে কি ওয়াজ করে, এগুলো সহজ না? হ্যাঁ, এভাবেই বলিয়ে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই लिखतें जे अगर कोई पीर होना चाहता तो रायपुर जाओ, यदि केउ बड़ो किछु होइते चाओ तो मादानीर काছে যাও, রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, আর কেউ যদি মুসলমান হইতে যাও তো থানা ভবনে আসো। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বড় উসুল ওয়ালা, আমাদের আকাবের নাম শুনছেন আপনারা, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির খলিফা। তো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাগরেদ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় মুফতি। তো উনি শের পরে এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরা 7 সালারা তাআত বেরিয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেয়া 1 মিনিট থাকা, এটা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি দামি। আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় কাটানো, এটা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি। বর্তমান জমানায় কিছু গায়রে মুকাল্লিদ আছে, আহলে হাদিস আছে, নতুন মাযহাব আছে, এই বগলের তলে বুখারী লইয়া ঘরে বাংলা বুখারী লইয়া, এরপরে এইটা মানে না ওইটা মানে না, সৌদি আরব জিয়া এরম শিয়ে ওরম শিয়ে, এরাই আল্লাহওয়ালা মানে না, বুজুর্গ মানে না। আমাদের আকাবেরও আসলাফ থেকে ওনাদেরকে দেখা 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 আমরা মুসলমানই শিখছি। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি এই শের পড়তে পড়তে পাকিস্তান থেকে থানা ভবনে গেছেন, হাকিমুল উম্মত থানভী ওস্তাদের কাছে গেছেন, যে বলেন যে হযরত সবই তো শিখলাম, সবই তো বুঝলাম, কিন্তু এই যে শের লেখলেন আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে 1 মিনিট বসলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি নেকি হয়, এটা আমার বুঝে আসে না, আমার একটু বুঝাই দেন। মুফতি শফি, তুমি তো পাকিস্তানের বড় মুফতি, মারিফুল কোরআন লিখছেন, বড় মুফতি, তো ঠের যাও, দাঁড়াও, আমার মেহমান। তো খাদেমরে বলছে মেহমান আসছে পাকিস্তানের বড় মুফতি চাজিস্ট, তো তারে নাস্তা দাও, সকালবেলায় রুটি, তুন্দুল রুটি, নিহারি, মাছ, সব দস্তরখানে नाश्ता खवाया। ছাত্র मेहमान আসছে, বলছে মুফতিজি अभी तुम दस्तरखान को गोसा लो, दस्तरखान গোছায় লো। তো আমরা যেমন দেখেন না এই খাবার টাবার দিলে দস্তরখান, প্লাস্টিকের দস্তরখান যা আছে সব একসাথে গোছায় নিয়ে পানির মধ্যে হালাই দেয়, আছে না? তো পাকিস্তানের বড় মুফতি উনি এই দস্তরখানের মধ্যে মনে করেন যে রুটি, হাড্ডি, কাডা, ভাত এসব আমরা যেরকম সব একসাথে গোছাই লাই না, তো উনি এরকম সব একসাথে গোছায় নিয়ে রওনা দিছে। তো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি খেয়াল করছে, আরে মুফতি জি ঠের যাও, রুক যাও,
डराओ। हजरत पाकिस्तान का बहुत बड़ा मुफ्ती बन गया, अभी तक दस्तरखान का आदब भी नहीं सीखा। पाकिस्तानेर बड़ो मुफ्ती बने गेला, एखोनो दस्तरखान गोछानोर आदब शिखला ना। तो हक्का बक्का हो गए, कि कय अल्लाह हजरत क्यों हुआ? तो बोले जे मुफ्ती जी हमारा यहाँ बहुत ही मखलूक है, हमारे एखाने अनेक मखलूक आछे, मुरगी आछे, बिड़ाल आछे, कुकुर आछे, टिकटिकी आछे, पिपड़ा आछे, प्रत्येक बाड़ीर आंगिना एगुली थाके कि थाके ना? बिलाई, मुरगी, टिकटिकी, पिपड़ा, इंदूर, कुकुर, हर किस्मेर जानवर थाके कि थाके ना? तो आमार ई खानकार आदब हইল जार जार खाना तार तार জায়গায় পৌঁছায় দেওয়া। কুকুরের হাড্ডি কুকুরের জায়গায় আলাদা দেওয়া, কাটা বিলাইয়ের জায়গায় আলাদা দেওয়া, ছোট রুটির টুকরাগুলি এক কোণায় দেওয়া যাতে পিঁপড়ায় খাইতে পারে, কুকুর আলাদা খাইতে পারে, বিড়াল আলাদা খাইতে পারে, টিকটিকি আলাদা খাইতে পারে। আর তুমি যদি সব একসাথে গোছায় নিয়ে এক জায়গায় ফালায়া দাও তো এখানে কুকুর আসবে, বিড়াল আসবে, টিকটিকি আসবে, পিঁপড়া আসবে, সব মাকলুক যদি এক এক জায়গা আসে তো কুত্তা আর বিলাই ঝগড়া বাঁধবে, বিলাই আর টিকটিকি বাঁধবে, টিকটিকি আর পিঁপড়া বাঁধবে, মুরগি আর বিলাই বাঁধবে। তো তুমি মাকলুকের সাথে যদি ঝগড়া বাজায় দাও তো যে মাকলুকের সাথে ঝগড়া লাগায় দেয় সে আবার মুসলমান হয় কেমনে? আমি কি কথাটা বুঝাইতে পারলাম? বোঝেন? সব যদি এক জায়গা ফালায় দেয় তো আড্ডি ফালান কাটা দেখলেই তো বিড়ালে যাইব, তো বিড়াল গেলে কুত্তায় খাওন তুই আগে বিড়ালরে ফোস করবো, আবার খানা দেখলেই পিঁপড়া আইব, ঘুরি ঘুরি দেখলে পিঁপড়া, তো পিঁপড়া দেখলেই টিকটিকি আসবো, তো টিকটিকি দেখলেই বিলাই যে টিকটিকির মাথার উপরে থাবা দিব। তো মাখলুকের মধ্যে এক বাড়ির 5 মাখলুক, মানুষ বাদ দিলাম, মাখলুকের মধ্যে ফিটাফিটি মারামারি কাড়াকাড়ি এক দস্তরখানের সুন্নতের খেলাফের কারণে হইল কি হইল না? ও মুসলমান, ও মুসলমান, আজকে তোমার দস্তরখান দিলের দস্তরখান ভালো না হওয়ার কারণে, তোমার দিলের দস্তরখান ভালো না হওয়ার কারণে বাপ আর বেটা বনে না, পাশের প্রতিবেশীর সাথে বনে না, স্বামী স্ত্রী বনে না, মামু মাগনা বনে না, চাচা ভাতিজা বনে না, মেম্বারে আর চেয়ারম্যানে বনে না, মহিলা মেম্বারে আর কাউন্সিলরে বনে না, টিওনো আর ওসিতে বনে না। সবাই চায় দস্তরখানের মধ্যে ভাগটা আমার, আমার দস্তরখানে আর কারো ভাগ বসাইব না। এজন্য টিওনো ওসিরে থেরেট দেয়, ওসি টিওনোরে থেরেট দেয়, মেম্বার চেয়ারম্যানে মেম্বারে থেরেট দেয়, মেম্বারে আওয়ামী লীগের নেতারে থেরেট দেয়, ফুতের বউ ননদের থেরেট দেয়, শাশুড়ে ফুতের বউরে থেরেট দেয়, ভাই ভাইরে থেরেট দেয়। মূল কারণ হলো দিলের দস্তরখান নষ্ট হয়ে গেছে। আর আমার আল্লাহ বলে আমি একটা মলম দিলাম, আমি একটা বয়ান দিলাম, হাজা বায়ানুল লিন্নাস, আমি একটা বয়ান দিলাম, আমি একটা দস্তরখান দিলাম, আমি একটা মধু দিলাম, আমি একটা মায়া দিলাম। এটা যদি কেউ দিলের উপরে লাগায় লও, আমার কোরআনের মলম লাগায় লও, আমার কোরআনের মলম চোখে লাগায় লও, জিহ্বায় লাগায় লও, দিলে লাগায় লও, হাতে লাগায় লও, দিমাগে লাগায় লও, টিওনো লাগায় লও, নেত্রী লাগায় লও, নেতা লাগায় লও, মুফতি লাগায় লও, বক্তা লাগায় লও, বাবায় লাগায় লও, ছেলে লাগায় লও, তাহলে ওই সমাজের মধ্যে আর কোনোদিন মারামারি কাটাকাটি হবে না। এটার নামে হলো মুসলমান। আল্লাহ বলে খবরদার, আরেকজনের হক নষ্ট করলে মুসলমান হওয়া যায় না। আর একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি, এক সাহাবী আসওয়াদ গালিবী এখনো মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে নাই, কালা কৃষ্ণ মুসলমান, কালা কৃষ্ণ গোলাম,
আল্লাহ আওয়াজ দিয়া বলে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, এ তোর দাম আর ফেরেশতার চাইতে বেশি। এখান থেকে ওয়াজ শুরু করলাম। ও গ্রামের চাষি ভাই, ও গ্রামের চাষা বান্দা, ও গ্রামের কালা বান্দা, ও নদীতে মাছ ধরা মাঝি, ও জমিনে আইলে কাজ করা নৌকাওয়ালা, তোর কাম তোর দাম আমার কাছে জিবরিলের চাইতে বেশি, মিকাইলের চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি। কেননা কোনো ফেরেশতার মধ্যে মান অভিমান দেই নাই, কোনো ফেরেশতার মধ্যে দুঃখ কষ্ট দেই নাই, কোনো ফেরেশতার মধ্যে সুখ দুঃখ দেই নাই, কোনো ফেরেশতার মধ্যে নফস দেই নাই, কোনো ফেরেশতা ভ্যান চালায় না, কোনো ফেরেশতার জামাইতে জ্বালায় না, মাইয়াতে জ্বালায় না, বউতে গেডি দইরা কেনু দেয় না। আজ পর্যন্ত শুনছেন কোনো ফেরেশতা বিয়ে দিয়া বরযাত্রীর সময় ফিটাফিটি হয়েছে? খাইছে কোনো ফেরেশতা? বাথরুম হয়েছে, পায়খানা হয়েছে, মারামারি করছে? তোরে মানুষ বানাইলাম, বান্দা বানাইলাম, মেশিন বানাইলাম। মেশিন তোরে বানানোর আগে ফেরেশতা তোর কর্মচারী বানাইলাম। যেমন ইউরোপে বাড়ি বানানোর আগে কর্মচারী আগে ফিট করে দেয়, মার্কেট বানানোর আগে নাইট গেট রাখিয়া দেয়, মার্কেট বানানোর আগে লাইট লাগাইয়া দেয়, রাস্তা লাগাইয়া দেয়। ও বান্দা, তোরে বানানোর আগে তোর নাইট গেট বানাইলাম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। তোরে বাইর করার আগে ফেরেশতা তোর ধরনেওয়ালা বানায় দিলাম, তোরে বানানোর আগে ফেরেশতা তোরে বসানেওয়ালা বানায় দিলাম। তোরে বানানোর আগে তুই ছোট মানুষ পয়রা যাবি, ফেরেশতা তোরে ধরে রাখবো। তোরে বানানোর আগে তোর রাস্তা পাইপ ক্লিয়ার করে রাখলাম, তোরে বানানোর আগে তোর জন্য কুমড়াট ক্লিয়ার করে রাখলাম, দুধ ক্লিয়ার করে রাখলাম, তোর জন্য পানি মিষ্টি পানি বানাইলাম, নোনা পানি বানাইলাম, মাছ বানাইলাম, ডিম বানাইলাম। তোরে বানানোর আগে মুরগি বানাইয়া মুরগির ডিম তৈরি করে রাখলাম। তোরে বানানোর আগে ফল দিয়া সেরিলাক্স বানাইয়া রাখলাম। জন্মের সাথে সাথে সেরিলাক্স আধা ঘন্টার মধ্যে কিনা আনে। তোরে বানানোর আগে তোর সব বানাইলাম, তোর জন্য বাজার বানাইলাম, তোর জন্য আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, ঘর সাজাইলাম, তোরে আমার জন্য সাজাইলাম। আমি বার 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 আর কারো দিকে দেখি না, আমি তোর দিকে দেখি। দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা? আমি ওই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتى نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى। তোরে আমি বন্ধু বানাইলাম, তোরে আমি আপন বানাইলাম। তুই ফির আয় লুটায়, তুই দৌড়ে ফিরে আইসা আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোর জন্য দরজা খুলতে দেরি করি না। ফান্না তুফাকুন, আমারে বাদ দিয়ে কারে গার্জিয়ান বানাইলি? আমারে ফাসায়াকফি কাহুমুল্লাহ, আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি কি তোর জন্য ওলি বন্ধু ছিলাম না? ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না? আমি কি তোর জন্য নাসির ছিলাম না? আমি কি তোর জন্য বাসির ছিলাম না? আমি কি তোর রিজিক দেনেওয়ালা ছিলাম না? আমি কি তোরে পালনেওয়ালা ছিলাম না? আমারে বাদ দিয়া একবার এদিকে যাস, একবার এদিকে যাস, একবার গরু পূজা করস, একবার গাছ পূজা করস, একবার নেতা পূজা করস। এখন যদি এই জায়গা কতগুলি মূর্তি বানায় তো কয় না না না, কেউ মূর্তি পূজা করুম না। এই স্বর্ণের মূর্তিটারে যদি আওয়ামী লীগ বানায় তো আওয়ামী লীগের পূজা করব। এই স্বর্ণের মূর্তিটা যদি বিএমপির সুরতে আসে তো বিএমপির পূজা করব। এই স্বর্ণের মূর্তিটা যদি দোকানের সুরতে আসে তো দোকানের পূজা করব। নাউজুবিল্লাহ। এই জায়গায় যদি ভূত আনে তো আমরা কেউ যেমনই
স্বর্ণের ভুট্টারেই যদি টাকা বানায় দেয়, রেশনের চাউলের কার্ড দেয়, তাহলে মারামারি হইব নি? আমার দলে 20টা দেন, আমার দলে 30টা দেন, আমারে 25টা দেন, হয়নি? চাউল লয়ে মারামারি হয়নি? কার্ড লয়ে মারামারি হয়নি? তেল লয়ে মারামারি হয়নি? আল্লাহ বলে বান্দা তোরে বানানোর আগে তোরে হেফাজতকারী বানাইলাম, তোরে বানানোর আগে তোর পাহারাদারি বানাইলাম, তোরে বানানোর আগে তোর নাইট গেট বানাইলাম, তোরে আমার জন্য বানাইলাম। সারা পৃথিবীর জিবরিলের দিকে আমি তাকাই না, মিকাইলের দিকে আমি তাকাই না, ইসরাফিলের দিকে তাকাই না, এত ফেরেশতা নূর দ্বারা বানাইলাম, এত ফেরেশতার ইবাদতের দিকে তাকাই না। কেন? কোনো ফেরেশতার মধ্যে দুঃখ কষ্ট নাই, মায়া বিয়া দেয় না, মায়া বিয়া দেওয়ার জ্বালা বোঝে না, ছেলের গার ঘুরানি দেওয়ার জ্বালা ফেরেশতায় বোঝে না, বোর গেডিগুল্লা খাওয়ার জ্বালা ফেরেশতায় বোঝে না। এত বাজার, এত সুন্দরী যদি কোনো ফেরেশতায় দুনিয়াতে আয়া যদি মানুষের মধ্যে যে নফস দিছে, এই নফস দিয়ে দিত, তো আমরা যে পরিমাণ সহ্য করি ফেরেশতায় পারত নি? আল্লাহকে জন্য ফেরেশতার সেজদার কোনো দাম নাই, ফেরেশতার নামাজের কোনো দাম নাই, ফেরেশতার আল্লাহ বলার কোনো দাম নাই। তোরে বেতন দিয়ে দিন, তুই সৈনিক জায়গায় দাঁড়ায় থাকবি। আমার এই বান্দা কতক্ষণ ভ্যান চালায়, কতক্ষণ তরকারি বেচে, কতক্ষণ বাজারে যায়, কতক্ষণ মোবাইল দেখতে মনে চায়, কতক্ষণ নাচ গান দেখতে মনে চায়, কতক্ষণ মসজিদে যাইতে মনে চায়, মসজিদ থেকে বাইরে আর রাস্তার দেয় সিনেমা, ফেসবুকে দেখে ল্যাংডা ছবি, অমুক জায়গায় দেখে জুয়ার কোড, অমুক জায়গায় দেখে খেলা। এই সব বাদ দিয়া, এই সব বাদ দিয়া, নফসের তাড়না বাদ দিয়া, ও যখন আমারে আল্লাহ বলে একটা ভ্যানওয়ালায় ডাক দেয়, একটা নৌকার মাঝি ডাক দেয়, তো ফেরেশতা তুই যাই না, আমার এই বান্দার আল্লাহ বলাটা, আমার এই ভ্যানওয়ালার আল্লাহ বলাটা জিবরিলের আল্লাহ বলার চেয়ে দামি বানাইলা। বানানোর আগে সব বানাইলাম, তোরে আমার জন্য বানাইলাম। আয়না আমারে বন্ধু বানাইয়া, আমারে গার্জিয়ান বানাইয়া, আমারে অভিভাবক বানাইয়া, আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া দেখ। তোর মুসিবত আমি জানি, বিবির মুসিবত আমি জানি, টাকার মুসিবত আমি জানি, তোর চোখের কোনায় কাদা ময়লা, তোর চোখের কোনায় পানি, তোর নাকের কোনায় পানি, তোর জ্বর হইলে ভালো লাগে না, ফোড়া হইলে ভালো লাগে না, বিবি অসুস্থ হইলে ভালো লাগে না, ছেলে অসুস্থ হইলে ভালো লাগে না, ব্যাংকের টাকা হারায় গেলে ভালো লাগে না, জ্বর তুফানে ঘর বাড়ি ভেঙে গেলে ভালো লাগে না। কাউরে গার্জিয়ান বানাইস না, কাউরে বন্ধু বানাইস না। কি যথেষ্ট ছিলাম না? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আমি কি তোর জন্য তোর গার্জিয়ান? আমি তোর রব, আমি তোর বন্ধু, আমি তোর আপন, আমি তোর মায়া। আমি কি ছিলাম না? তোর কাছেই তো ছিলাম, তোর নিকটেই তো ছিলাম। তোর মায়া তোর ডাক জানে না। আল্লাহু লা ইলাহা, কে কে? আমি কে? আমি কে? আমি কে? শুনবিনি শুনবিনি আমি কে? তনজিলাম ও আ রহা হ্যায়, ও আল্লাহ, তনজিলাম মিম্মান খলাকাল আরদা। ও আল্লাহ, আমি তোর কাছে আসলাম, যিনি আসমান নিয়ন্ত্রণ করনেওয়ালা, জমিন নিয়ন্ত্রণ করনেওয়ালা, চন্দ্র নিয়ন্ত্রণ করনেওয়ালা, সাগর নিয়ন্ত্রণ করনেওয়ালা, নুনা পানি বানানেওয়ালা, নুনা পানির মধ্যে মিঠা পানি বানানেওয়ালা, নুনা পানির মধ্যে ময়লা দিয়া আবর্জন ডাস্টবিন দিয়া পরিষ্কার করনেওয়ালা, নুনা পানির মাছ আলাদা বানানেওয়ালা, মিঠা পানির মাছ আলাদা বানানেওয়ালা। ওয়াসসামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি ওই আল্লাহ আসমান তোর জন্য সাজাইলাম, জমিন তোর জন্য বিছানা চাদর বিছাইলাম, লাল কালার বানাইলাম, গোলাপি কালার বানাইলাম, সূর্যমুখীর কালার বানাইলাম, টগর ফুলের কালার বানাইলাম, সরিষা ফুলের কালার বানাইলাম, ফুলদা ফুলের কালার বানাইলাম। আল্লাহু আকবার।
আমি কি যথেষ্ট ছিলাম না? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আমি ওই আল্লাহ কোরআনটা তোর কাছে দিলাম, তানজিলাম, আমি কোরআনের কসম করলাম, নবীর নবুয়তের কসম করলাম, লামরু নবীর জীবনের কসম করলাম, নবীর বলার কসম করলাম, নবীর চোখের কসম করলাম, আমার বন্ধুর বলার কসম করলাম, চোখের কসম করলাম, আখলাকের কসম করলাম। হাবিব বন্ধু, আপনার কাছে যে প্রেম আমানতটা কোরআনটা গারে হেরার মধ্যে দিলাম, এই গারে হেরার আমানত তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান, আমার নাম রহমান। ওই রহমান কোথায় থাকে? আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে নিয়ন্ত্রণ করে। খালি কি আরশে আজিমে থাকে? কয় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান ভিতরে নিয়ন্ত্রণ করে, জমিনের ভিতরে নিয়ন্ত্রণ করে, ওয়া মা তাহতাস সারা, এর নিচে নিয়ন্ত্রণ করে, ওয়া মা বাইনাহুমা, মাঝখানে নিয়ন্ত্রণ করে। আর এত কিছু নামটা তো বলো। কয় তার নাম হলো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, তার নাম হলো আল্লাহ। আল্লাহ এমন এক নাম, এমন এক প্রেম, এমন এক মধু, এমন এক মায়া, এ নাম শুনলে যে পাগল পারা হয়ে যায়। ভ্যানওয়ালায় পাগল হয়, জমিওয়ালায় পাগল হয়, ভিতরে রোগ দিয়া ভরা, কলিজার মধ্যে ঘা হয়ে গেছে, ছেলেটা হাসপাতালের ফ্লোরে পড়া, বোর মেরুদণ্ডের হাড্ডিতে রোগ হয়ে গেছে, বোর থাইরে হয়ে গেছে, কারো কাছে গেলে কাঁদে না, মসজিদে যে একা একা কান্দে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কি আছে মানুষ বলছিল, বান্দা তোর রাত্রে বেলা কান্দা ছাড়া আমার কাছে আর কিছু ওঠে না। বান্দা মানি কান্দা। শিশু বাচ্চা যেমন মা না দেখলে মা বইলা কান্দা দেয়, ঘুমের ঘরে মা না দেখলে মা বইলা কান্দা দেয়, খিদা লাগলে মা বইলা কান্দা দেয়, পেট ব্যথা করলে মা বইলা কান্দা দেয়, পেশাব করলে মা বইলা কান্দা দেয়, পায়খানা করলে মা বইলা কান্দা দেয়। তুই জমিনে যত যেখানেই যাস, নেতায় তারাইয়া দিছে, নেত্রী তারাইয়া দিছে, বাপ তারাইয়া দিছে, হাসপাতালে ডাক্তারে ফেরত দিয়ে দিছে। তুই আমারে আল্লাহ আল্লাহ বইলা কানতে দেরি, আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি আল্লাহ আসমান থেকে হাত দিয়া কোলে তুলে নে। ওই আয়া মদিনার এক মহিলা নতুন মুসলমান হয়েছে। মদিনায় যে নতুন মুসলমান হওয়ার সাথে সাথে দুধের কোলের বাচ্চাটা মারা গেছে। কোলের বাচ্চাটা মারা গেছে, কাফনের কাপড় পরাইছে, নবীজি জানাজা পড়াইবে। মা একা একা মদিনায় বাচ্চাটারে লইয়া নবীর মায়ায় পইরা, মুহাম্মাদের মায়ায় পইরা, মুহাম্মাদের গোলামি কইরা, মুহাম্মাদের দ্বীনের মেকআপ বানাইয়া মদিনাতে যেই গেছে, এমনি মুসিবতে বাচ্চাটা মারা গেছে। নবী জানাজা নামাজ পড়াইবে, এমন সময় মহিলা বাধা দিছে, নবী একটু পরে পড়ান। যিনি আমারে মক্কা থেকে মদিনাতে আনছে, যিনি আমার বানানেওয়ালা, দেখি আমি তারে একটু বইলা দেখি। তুমি কি কবা? যিনি দেনেওয়ালা, যিনি আনলেওয়ালা, তিনি তো আমার, তিনি তো আমার, তিনি তো আমার, তো আমি তারে বইলা দেখি না। কথা কও। নবী জানাজা পড়াইবে, সাহাবীরা লাশ লইয়া সামনে দাঁড়ালো। এবার মহিলা 2 রাকাত নামাজ পড়া সেজদা দিয়া হাত ইশারা দিয়া বলে, ও বানানেওয়ালা আল্লাহ, এ আসমান তোমার,
এ জমিন তোমার, এ চন্দ্র তোমার, চন্দ্র তোমার হুকুমে চলে, সূর্য তোমার হুকুমে চলে, ফুল তোমার হুকুমে চলে, নদী তোমার হুকুমে চলে, মানুষ তোমার হুকুমে চলে, বাতাস তোমার হুকুমে চলে, আমিও তোমার। তোহায় আমিও তোমার, তাই তো আমি তোমার প্রেমে ডাকি বারে বার, তোমার প্রেমে দেওয়ানায় আমি, তাই তো পাগল। পৃথিবীর কোথাও যাই নাই, তোমারে দেখার জন্য নবীর প্রেমে এসে গেলাম। সব তোমার, আমিও তোমার। আমার এই বাচ্চাটা মদিনাতে নিয়ে আসলাম, এই বাচ্চাটারে তোমার বাচ্চা, তোমার বান্দা তুমি নিয়ে গেলা, কিন্তু আমার আত্মীয় লোক সমাজে লজ্জা দিবে, মুসলমান হওয়ার কারণে তোর বাচ্চা মারা গেছে, ও আল্লাহ আমারে লজ্জিত করবা, তো আমি আর তোমার থাকলাম কোথায়? তুমি আমারে যদি লজ্জা দিয়া খুশি থাকো, তা আমি আর তোমার কাছে আইসা লাভ হইল কি? এ কথা বইলা আল্লাহ আল্লাহ বলতে আওয়াজ দিতে দেরি, এবার দেখে যে আল্লাহ জিবরিল আমিন রে আল্লাহ আরশে আজিমের ধাক্কা লেগে গেছে। আল্লাহ বলে যাও যাও নবী জানাজা পড়াইয়েন না, জানাজা পড়াইয়েন না। ও মহিলা আমার এমন একটা ডাক দিছে, আমি যদি ওর হয়ে গেলাম, ও আমার হয়ে গেল, আমার যে হয়ে যায় সে আমারে ডাকতে দেরি, আমি শুনতে দেরি করি না। আয় আয় তো সই ডাক দিছে। এবার জানাজার কাফনের ভিতর থেকে ফুটফুটে বাচ্চা আল্লাহ বইলা দাঁড়ায় গেছে। নবীও আশ্চর্য, সাহাবীরা আশ্চর্য, বলে হ্যাঁ হ্যাঁ জিবরিল আমিন আয়েশা বলে ওগো নবী গো, যে আল্লাহর হয়ে যায় সে ডাকতে দেরি, আল্লাহ তারে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তার বন্ধু হইতে দেরি করে না, আল্লাহ তার গার্জিয়ান হইতে দেরি করে না। ওই আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। কয় এত কিছু জানেন, নামটা তো কও। কয় কি তার নাম? কয় আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আমি আমার নাম। এবার নবীরে বলে নবী জানেননি ওয়াহাল আতাকা হাদিসু মুসা, আমার মুসা আমার সাথে কি কথা বলছিল? আল্লাহ বলেন কি কথা বলছিল? আয়েশা বলে আল্লাহ ওয়াহাল আতাকা হাদিসু মুসা ইজরা নারান ফাকালা লিআলিম কুসু। আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার মুসা, আমার আয়েশা বলে আল্লাহ আপনারে আমার না দেখলে ভালো লাগে না। এই যে মোবাইলে এমনি এমনি কথা কই, না দেখে কথা কইলে ভালো লাগে না। আল্লাহ কয় মুসা লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। কয় না আল্লাহ না দেখলে আমার ভালো লাগে না। কয় না লান তারানি, দেখতে পারবা না। কয় কয় তুমি দেখলে সহ্য করতে পারবা না। কয় আল্লাহ তবুও দেখেন। কয় পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাইলে পাহাড়ের নূর সহ্য করলে ফাসাইকা মুসা, মুসা বেহুশ হইয়া পড়ে গেছে। এবার আবার হুশ বানাইয়া লম্বা তফসির আল্লাহ কাছে ডেকাই না বলে মুসা কেন আসছিলা? আল্লাহ আমার না সংসারের মধ্যে অভাব, বিবি ব্যতীত হয়ে গেছে। এবার দেখে যে আগুনের মধ্যে থেকে কথা আসে, ইন্নী আনাস্তু নারান লাল্লি আতিকুম মিনা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। উপরের থেকে আগুনের থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার। মুসা আগুন দেখে বিবির একটু আগুন নিয়ে দিবে, সংসারের একটু কষ্ট লাগবো করবে, সংসারের দুঃখ গোজাবে, সংসারের মুসিবত গোছাবে। এমন সময় মুসা যত সামনে যায় আগুন তত পিছে যায়। কিরে আগুন দাউ দাউ করে বাজার জ্বলে যায়, কিন্তু এই আগুন দিয়ে জ্বলে কিন্তু ফরফর শব্দ হয় না, ধুমা হয় না, বাজার দিয়ে জ্বলে না। আগুন লাগাই দিলে এটা ফরফর করে জ্বলে যাবে না? আল্লাহর নূরের আগুন দাউ দাউ করে জ্বলে,
কিন্তু শব্দ হয় না, জ্বলেও না, নষ্টও হয় না। তো কেমন আগুন? এবার আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, নুদিয়া ইয়া মূসা, এ মূসা তুমি যে আগুন মনে করছিলা, যে আগুন বাজার ধরাইয়া দেয়, যে আগুন প্লাস্টিক ধরাইয়া দেয়, যে আগুন চামড়া ধরাইয়া দেয়, আমি ওই আগুন না। কয় কোন আগুন? আমি দিল জ্বালানো আগুন। ফালাম্মা আতা নুদিয়া ইয়া মূসা, কয় কোন আগুন? কয় আমি হইল ওই আগুন, আমার প্রেমের মারিফতের আগুন যদি কেউ লয়, তার দিলের মধ্যে দিল জ্বলতে জ্বলতে যায়। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই বিছানার সাথে তারের সাথে তার লাগাইয়া দিলের মধ্যে মারিফতের আগুন জ্বলে গেছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইর মারিফতের আগুন উজানির কারি ইব্রাহিম সাহেবের সিনার মধ্যে লাগাইয়া দিছে। উজানির কারি ইব্রাহিম সাহেবের সিনার আগুন সরমনার মরহুম আল্লাহর কুতুব ইসাক রহমতুল্লাহ আলাইর সিনার মধ্যে লাগাইয়া দিছে। সরমনার ইসাক রহমতুল্লাহ আলাইর আগুন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইর সিনার মধ্যে লাগাইয়া দিছে। ওইটা নায়েবে আমির সিনার মধ্যে লাগাইয়া দিছে। এবার ওই আগুন ঘুঘু মুন্সির সিনায় লাগাইয়া দিছে। তো ঘুঘু মুন্সি আল্লাহ বলে, চতুর্দিকে আল্লাহ বলে, নৌকার মাঝি আল্লাহ বলে, চতুর্দিকে আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওই আল্লাহ। এবার মূসা দৌড়ায়, ফালাম্মা তানু দিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি তোমার আল্লাহ, আমি তোমার গার্জিয়ান, আমি তোমার অভিভাবক, আমি তোমার আপন, আমি তোমার বন্ধু। আল্লাহ তাহলে আমি কি আরতাম? কয় তোমার লাগে আমার কথা আছে, জোতাটা খুললে ভিতরে আইও। অনেকদিন পরে বন্ধু হয়ে পরিচয় দিলে, বাইরে দাঁড়ায়া চা খাওয়া বিদায় দেয়, কেন তাড়াতাড়ি ঘরের মধ্যে আইয়েন, ফ্যানটা চালায়া, এসিটা চালায়া, জুতাটা খুললা, জামাটা খুললা, বইন আপনার লাগে অনেকদিন দেখি না, আপনার লাগে আমার অনেক কথা আছে বলে, কি বলে না? মূসা অনেকদিন পর্যন্ত ওই যে মিশর থেকে মাদা এনে গেছে, মাদা এনে 10 বছর ঘর জামাই হয়েছে, লম্বা কাহিনী ঘটাইছে। সব আসার পরে এতদিন ঘুরতে 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 লোটাও ফিরাও, জাগার প্রেমিক, জাগার বান্দা, যার প্রেমে দেওয়ানা, যার প্রেমে পাগল, আবার তার কাছে আসছে, কয় বাইরে থাইকো না, ফাখলা নালাইক, জুতা খুললা ভিতরে ঢোকো, কথা আছে, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র ঘর, পবিত্র উপত্যকায়, এখানে তোমার সাথে আমার কথা আছে, জিরাইন্না প্রেমের কথা আছে, পুরানো কথা আছে, কেমনে তোমারে বাক্সার মধ্যে লালন পালন করলাম, কেমনে তোমারে মিশর থেকে মাদায় এনে নিলাম, মাদায় এনে গাছতলায় রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, গাছতলায় লালন পালন করলাম, সব কথা আছে, আমি তোর গার্জিয়ান, আমি তোর বন্ধু, বৈশা যাও, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ওয়া আনা আখতারতুকা ফাস্তামি লিমা ইউহা, আমি তোমারে পছন্দ করে নিলাম, আমি তোমারে লাইক দিয়া দিলাম। আল্লাহু আকবার। দুনিয়ার কত মানুষে লাইক দেয়, কাম হয় না, কত মানুষে কমেন্ট করে, লাভ হয় না, কত মানুষে শেয়ার দেয়, লাভ হয় না। আল্লাহ কয় সারা দুনিয়ায় যদি লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট দেয়, কাজ হইব না, যদি আমি আল্লাহ তোমার জিন্দগির মধ্যে লাইক আর শেয়ার না দিই। কেউ কথা বোঝেন আমার? ওয়ান আখতারতুকা ফাস্তামি, এ তোমারে আমি লাইক দিয়া দিলাম, শোনো, ফাস্তামি শোনো, কাল্লা কি শুনাম? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার আল্লাহ লাগি, আমি তোমার বন্ধু লাগি, আমি তোমার মাবুদ লাগি, আমি তোমার গার্জিয়ান লাগি, আর কিছু না। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া আর কেউ নাই, লা মে লা হুয়া, লা মে লা হুয়া, লা সে লা হুয়া, লা সে আল্লাহ হুয়া, আর কেউ নাই, আমি আপন, আমি গার্জিয়ান, আমি বন্ধু। ইন্নানি আনাল্লাহ আনাল মালিক, আমি মালিক, আমি বন্ধু। তাহলে কি করবো? ফাস্তামি লিমা ইউহা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদ
ফাবুদুনি, তুমি আমার বন্দেগীতে দাঁড়ায় যাও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার বন্ধু বইনা কান্দা দাও, শিশু বাচ্চার মতো কান্দা দাও, নামাজে দাঁড়ায় কান্দা দাও, জমিনে গেলে কান্দা দাও, অফিসে গেলে কান্দা দাও, দুনিয়ার কারো সামনে কান্দো না, শিশু বাচ্চা কারো সামনে কান্দে না, বাজারে যাইয়া হারায় গেলে মা বইলা কান্দা দেয়। আরেকজনে খেলা খেলি করে 5 বছর বয়স, আরেকজনে ধাক্কা দিয়া হালায়া দিছে, বল খেলতো, মা বইলা কান্দা দেয়। আব্বা কয়ে কান্দেনি, বন্ধু কয়ে কান্দে, বন্ধু আমার বাসা ফইরা গেছে ধাক্কা দিয়া, মা বইলা কান্দা দেয়। আচার খাইছে, মা বইলা কান্দা দেয়। আরেকজনে খাবার কাইরে নিয়ে গেছে, মা বইলা কান্দা দেয়। গেঞ্জি ছিঁড়ে গেছে, মা বইলা কান্দা দেয়। অন্ধকার লাইট বন্ধ হয়ে গেছে, মা বইলা কান্দা দেয়। আল্লাহ কয় মাঝে মাঝে লাইট বন্ধ করে দেই, মাঝে মাঝে ভূমিকম্প দেই, আমেরিকায় ভূমিকম্প দেই, থাইল্যান্ডে ভূমিকম্প দেই, অমুক জায়গায় আগুন লাগাই দেই, অমুক নেত্রীরে খেদায় দেই, অমুকের গর্তের মধ্যে হালায় দেই, অমুকের আগুন লাগাই দেই, কোন অন্ধকার বানায় দেই। কারো কাছে কান্দো না, আল্লাহ বইলা কান্দা দেয়। বাচ্চা যেমন আল্লাহ বইলা কান্দা দেয়, তুমিও আল্লাহ বইলা কান্দা দাও। ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার প্রেম, আমার জিকির, আমার সামনে আমারে মাবুদ গার্জিয়ান বানায়া কানতে দেরি, এক মহিলা আর্তনাদ কইরা কানতে দেরি, আল্লাহ বাচ্চাটারে সুস্থ জিন্দা বানাইতে দেরি করে না। তাহলে মদিনার অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, মদিনার আমিরুল মুমিনিন হয় নাই, নবীর মাথা আনার জন্য গেছে। সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় দুঃসাহসিকতা, সবচেয়ে বড় ব্রেনিয়ার ওমর নবীর মাথা আনতে গেছে। ফাতেমার ঘরের মধ্যে দেখে ফাতেমার ভগ্নিপতিরে মারছে, ওমরের ভগ্নিপতিরে মারছে, খাব্বাব ইবনুল আরাদ টিভিশনি মাদ্রাসার হুজুরে মারছে। ফাতেমা বলে, ওমর মারতে পারো, রক্তাক্ত করতে পারো, কিন্তু আমার ভিতরে যে আল্লাহ, আমার গার্জিয়ান যে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ, আমার যে আল্লাহর প্রেমে পড়ে গেলাম, আল্লাহর প্রেম নষ্ট করতে পারবা না। এবার ওমর দমে গেছে, কিরে বোন কি কস, এত মারা মারলাম, ঘর বাড়ি ভাঙে লাইলাম, রাষ্ট্র ভাঙে লাইলাম, তোর ভিতরের প্রেম নষ্ট করতে পারবো না। কার প্রেমে পড়ছস, কি প্রেমে পড়ছস? ভাই ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, যিনি বানানেওয়ালা তার প্রেমে পড়ে গেলাম, যিনি সাজানেওয়ালা তার প্রেমে পড়ে গেলাম। বলে কে শিখাইছে, কি শিখাইছ? তোহার প্রেমে পড়ে গেলাম। তোহা মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কইতে ওই প্রেম আমার একটু দে। নাপাক বডিতেই প্রেম লাগানো যায় না, নাপাক বোতলে আতর লাগানো যায় না। হয়তো আমার বোতল পাক করে দে, পাক সাফ গোসল ভাও। এবার খাব্বাব ইবনুল আরাদ কাঠমিস্ত্রি সাহাবী দরজার ফাঁক দিয়া লাফ দিয়া বাইরে কয়, ওমর গোসল কইরা লাও। তোহা মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। পরে আর ওমর কান্দে, পরে আর ওমর কান্দে। মাওলার প্রেমে এত জ্বালা, মাওলার প্রেমে এত ব্যথা, মাওলার প্রেমে এত মধু। এবার ওমর বলে, আমারে ওই প্রেম লাগাইয়া দাও। এই প্রেম যেখানে সেখানে পাওয়া যায় না, এ প্রেম দুনিয়ার বাজারে পাওয়া যায় না, রাষ্ট্রপতির দোকানে পাওয়া যায় না, এ প্রেম ইটালি ফ্রান্সের বাজারে পাওয়া যায় না, এ গ্রান ফ্রান্সের আর ইটালি ইডেলের আতরে পাওয়া যায় না। এই গ্রান আতর কোন জায়গায় পাওয়া যায়? এটা মোহাম্মদী মাদ্রাসায় পাওয়া যায়। মোহাম্মদী গারে হেরায় যে এক প্রেম নিয়ে আসছে, গারে হেরা মাদ্রাসায় যে এক কোরআন নিয়ে আসছে, ওই মোহাম্মদী দারুল আরকাম মাদ্রাসায় গেলে এ কোরআনের আতর লাগানো যায়। এবার ওমর রে ধইরা খাব্বাব ইবনুল আরাদ নিয়ে আসে। নবী বলে, ওমর আইতে আসে।
কয় তোর বাড়ি খারাপ, কয় না বাধা দিও না, বাধা দিও না। যদি ভালো নিয়তে আসে তাহলে তো চাদর বিছাইয়া দিই, আর যদি খারাপ নিয়তে আসে তাহলে ওমরের লাঠি তরবারে দিয়ে ওমর রে মাইরালাম। হামজা কয় হুজুর না, কয় না আসতো দাও। ওমর নবীর মাদ্রাসায় ঢুকতে দেরি, কলিজা নরম হইয়া কলিজায় মলম লাগাইয়া পানি আসতে দেরি হয় না। ওমর কান্দে আর বলে নবী ও আমারে ও মোহাম্মদি বানায় দেন। हकीकत में मोहम्मद की गोलामी, हकीकत में मोहम्मद की गोलामी। दुनियार साज साजले হয় না, मोहम्मदी साजे साजो, मोहम्मदी मेकअप लगाओ। मोहम्मदी मेकअप লাগাইলে তোমার সৌন্দর্য আল্লাহ পছন্দ করে। তাহলে গারে হেরা দারুল আরকাম মাদ্রাসা থেকে আমিরুল মুমিনিন মোহাম্মদি মেকআপ লাগাইয়া জিন্দেগিটা দুরানি বানাইছে, অর্ধ দুনিয়ার বাদশাহ হয়ে গেছে। এবার নবীজি বলে ওমর তোমার ঘর আমার জান্নাতের ঘরের কাছে। ওমর আমার বাম পাশ থেকে উঠবে, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, আর বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। বেলাল দামেশকে দাফন হইছে, বেলাল দামেশকে নবী বলে আমি গাদার পিঠে সওয়ার হব, আর বেলাল লাল উটনির পিঠে সওয়ার হবে। মোহাম্মদি মেকআপ লাগাইলে কালা বেলাল দামেশকের হয়ে গেছে। মোহাম্মদি মেকআপ লাগাও, মোহাম্মদি আতর লাগাও। মোহাম্মদি আতর যে লাগায় তার ঘর গেরানওয়ালা হয়, বিবি গেরানওয়ালা হয়, বাচ্চা গেরানওয়ালা হয়, রাষ্ট্র গেরানওয়ালা হয়, টিওনো গেরানওয়ালা হয়। আর মোহাম্মদি আতর না লাগাইলে টিওনো ডাস্টবিনের নোংরা হয়ে যায়, বউ নোংরা হয়ে যায়, ভার্সিটির মেয়ে নোংরা হয়ে যায়, রাষ্ট্রপতি নোংরা হয়ে যায়, দল নোংরা হয়ে যায়। সাবধান, কি লইয়া রওনা দিলা? কোন মেকআপ লইয়া মোহাম্মদের বাড়ি রওনা দিলা? আল্লাহর বাড়ি কোন মেকআপ লইয়া রওনা দিলা? কোরআন শিখায় মোহাম্মদি মেকআপ লাগাও। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। ঈদের পরে রমজান মাস, এই গাল ইসলাম গারে হেরা মাদ্রাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদি মেকআপ লাগাইয়া এক প্রেমওয়ালা, এক মারিফতওয়ালা, এক মায়াওয়ালা, এক রোনাওয়ালা জিন্দেগি বানাইছে। ওমরের জিন্দেগি, ওমরের প্রেম কারা কারা লাগাইতে রাজি আছে? আল্লাহু আকবার। তো হিম্মত করে করে বলেন এই গারে হেরা মাদ্রাসার জন্য বালক মেয়েরাও পড়ে যে ওমর মুসলমান হয়েছে মেয়েদের তেলাওয়াতের কারণে। ঠিক, ওমর মুসলমান হয়েছে ওমরের বোনের ঘেরানের কারণে। ওমর মুসলমান হয়েছে খাব্বাব ইবনুল আরাদ কাঠ মিস্ত্রি সাহাবার তেলাওয়াতের কারণে। তাহলে বালক বালিকা গারে হেরা মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি একটু ঘেরান লাগাই লইয়া যাও, এই মাদ্রাসায় 5000 টাকা দিয়ে দাও, 2000 টাকা দিয়ে দাও, ও বাপ ঠকবা না, ঠকবা না, মোহাম্মদি ঘেরান লাগাই লাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলি হিম্মত করে করে বলি, ঈদের পরে দূর দূর থেকে আসছেন, আমিও মুসাফির আপনাদের কাছে এই পর্যন্ত আসছি, একটু হিম্মত করে। এখন কেউ উঠবেন না? গভীর রাত 11টা দোয়া হবে, মোনাজাত হবে, বেশি রাত হয় না এখনো। আপনাদের সাথে আমি মোনাজাত করবো, মুসাফির মানুষ, আল্লাহ যেন আমাদের জিন্দেগি নুরানি বানায়। এজন্য হিম্মত করে বলেন যে আমি বেশি না, 5000 টাকা দিন, 2 বস্তা সিমেন্ট দিন, 2 বস্তা চাউল দিন, একটা মেয়ের খোরাকি দিন, একটা বাচ্চার হাফেজ কোরআন পড়নেওয়ালা বাচ্চার খোরাকি দিন। হিম্মত করে করে বলেন, আল্লাহ কবুল করেন। বলেন মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 5000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। হিম্মত করে আথার আলী মিদ্দা, আল্লাহ সুস্থ নসিব করে, আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। হিম্মত করে করে বলি 5000 না পারেন 2000 দেন, 3000 দেন, 2 বস্তা চাউল দেন। গরিব মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসা বালক বালিকা মাদ্রাসা, এখান থেকে সিনায় মোহাম্মদি নূর লাগাই এলাও, মোহাম্মদি প্রেম লাগাই এলাও, মোহাম্মদি আখলাক লাগাই এলাও। হ্যাঁ, জিন্দগিটা নুরানি বানাইতে গেলে, ঘরটারে নুরানি বানাইতে গেলে মোহাম্মদি কোরআন লাগা।